কয়েকদিন আগে ফ্রাইড রাইসের সাথে করেছিলাম ফ্রাইড চিকেন। তো আমার ছেলে বলল, মা কয়েক পিস চিকেন দিয়ে এই রেসিপিটা করো, খেতে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ছেলের কথা অনুযায়ী এই রেসিপিটা করেছিলাম আর একটু ভিডিও করেছিলাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো রেসিপিটা করার জন্য 1 টেবিল চামচ পরিমাণ কুচি করা রসুন প্যানে দিয়েছি, তার সাথে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। তো বাটারটা একটু গলে গেলে তারপরে হচ্ছে রসুনটা একটু ভালোভাবে নেড়ে হালকা ব্রাউন কালার করে নেব। তো হালকা যখন রঙটা চলে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস, তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টমেটো সস। তো এই সসগুলো দিয়ে তার সাথে দিয়ে দিলাম হচ্ছে মধু 1 টেবিল চামচ পরিমাণ। ছেলের কথা মতো এই রেসিপিটা করে এত ভালো লাগবে খেতে, সত্যি অবাক হয়ে গেছি আমরা সবাই যে সত্যি এটা খেতে অসাধারণ ছিল। তো এর মধ্যে এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হচ্ছে চিলি ফ্লেক্স। তারপর সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর 2-3 মিনিট জাল করে নেব। তো সব কিছু যখন ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব সেই যে ফ্রাইড চিকেন রেখেছিলাম সেটা। আপনি চাইলে কিন্তু এই চিকেনটা একদম ছোট ছোট করে কেটে সেমভাবে ফ্রাই করে তারপরে কিন্তু এটা করতে পারেন, সেটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমার যেহেতু এটা বেঁচে ছিল, অনেকগুলো চিকেন আমি করেছিলাম, তার মধ্যে কয়েকটা দিয়ে এভাবে করে নিলাম। তো সত্যি আমি অবাক হয়ে গেছি যে ছেলের রেসিপিতে এটা করার পরে এত ভালো লাগবে খেতে। চিকেনটা দিয়ে আমি প্রায় 3-4 মিনিট এটা কিন্তু রান্না করে নিয়েছি। আর যখন সব কিছু একটু ঘন হয়ে যাবে আর চিকেনের গায়ে গায়ে একদম লেগে যাবে সসগুলো, তখন হচ্ছে এটা নামিয়ে নেব। এই রেসিপিটা শুধু ফ্রাইড রাইস কেন, আমার মনে হয় পোলাওর সাথে খেতেও অসম্ভব ভালো লাগবে। আর নামানোর পরে আপনি চাইলে কিন্তু সাদা তিল দিয়েও গার্নিশিং করে নিতে পারেন, অথবা ওই যে যখন রসুন আমি ফ্রাই করেছিলাম তখনও কিন্তু একটুখানি সাদা তিল দিয়ে দিতে পারেন, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে কাল আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।